কিছু করুন নাই ভাইজান, তুমি আমার সম্পত্তিগুলো বুঝাই দাও, আমি ওগুলো বেঁচে আমার মায়ের চিকিৎসা করাই। ভাইজান আমার মায়ের কিছু হইলে আমি বাঁচব না ভাইজান, ভাইজান তুমি ওর কিছু হইতে দিও না ভাইজান। আব্বার সম্পত্তি কোথায় কতটুকু আছে এটা আমি দলিলপত্র না দেখে কইতে পারবো না। আমার একটু সময় দে, আমি দলিলপত্র দেখে নিই, তারপর তোর ভাগের অংশ তোরে আমি বুঝে দিব। বগের মূল্য পাইছো, চাইলে আর দিয়ে দিবা, চুপচাপ থাকবে, কোনো কথা কইবা না। আর তুই খারাপ আছিস কে লেগা? কইছি না বাড়িতে আমি বাইচা থাকতে এই বাড়ির 100টা ভাগও তোর আমি দিমু না। ভালো ভালো কইতেছি বাইরে নালে কিন্তু একদম ঝাঁটা দিয়া বাইরে বাইর করমু। ভাবি আপনি সম্পত্তির ভাগ দিবেন না মানে? এই সম্পত্তি হচ্ছে আমার বড় হক, আমার বড় অধিকার। ভালো ভালো কইছি শুনলেন না তো? এই সম্পত্তির জন্য আমি বিচার বসামু, সালিশ বসামু। এই সম্পত্তি কিভাবে আদায় করে নিতে হয় আমরা দেখতে চাবো। হ্যাঁ দেখুন দেখুন কি করে, যাও বাড়ি থেকে। চলো। তুমি আমার মুখের উপর একটা কথা কইবা না, আমি দেখালুম। আইসে শুনি ভাব, যাও এখান থেকে যাও। কি ব্যাপার কত? সে বিকাল থেকে দেখতেছি গম্ভীর ভাবে কি জানি চিন্তা করতেছো। কি বিষয়? কি? সালমা ব্যাপারটা নিয়ে ভাবতেছি। আমার আব্বা মরে যাওয়ার সময় কইছিল আমি যেন আমার বোনকে তার হক থেকে বঞ্চিত না করি, আমি যেন তার খোঁজ খবর নেই, আদর যত্ন করি। মরে যাওয়ার সময় আব্বা যে কথাটা কইছিল ওই কথাটা না আমার কানে বাজতেছে। আমার মনে হয় কি মিতু, সালমারে তার হক থেকে বঞ্চিত করা আমার ঠিক হইব না। ওরে ডাইকা ওর সম্পত্তির ভাগ করে বুঝাই দিই। আজকে এই কথাটা কইছো, আজকে পরে আর কোনোদিন মুখে আনবা না। বোনের ভাগ বুঝে দিবা মানে কি? হ্যাঁ, এই যে তোমার বোন যখন আসে 15-20 দিন করে থাকে, তুমি রেখা রেখা খাওয়া, আমি কিছু কই? ঈদ আসলে যে কোনো সময় তুমি ছেমাই চিনি থেকে শুরু করে এমন কোন জিনিসটা আছে যে দাও না? কোরবানি ঈদে গরুর অর্ধেকটাই তো উঠায় রাখো বোনের লেগা, সব তো দিয়া দাও। কোনোদিন কিছু কইছি? কোনোদিন তো কিছু কই নাই। তোমার বোনের হক তুমি দাও, ভালো কথা, কিন্তু সয় সম্পত্তির ভাগ তো আমি দিতে দিব না। তুমি তো বুঝতেছো না, আজকে আমরা দুজন আছি ভালো কথা, ভবিষ্যতে আমাকে বাচ্চা কাচ্চা হইব। তোমার বাপ মরার পরে তোমার কতটুকু জমি দিয়ে গেছে, এটার মধ্যে থেকে যদি তুমি তোমার বোনের দিয়ে দাও তাহলে আমাকে থাকবো কি? আমার পোলাপানের ভবিষ্যতে থাকবো কি? ভবিষ্যতে যদি ঘর বাড়ি কোনো কিছু তুলতে চাই, কই তুলবো কও? বাচ্চা কাচ্চা হইলে কি হইব না হইব এটা হেরে চিন্তা করবো, তাছাড়া সেটা ভবিষ্যতের বিষয়। কিন্তু এখন আমার ভাগ্নিটা অসুস্থ, আর আমার ভাগ্নিটা যদি কিছু হয়ে যায় আমার বোনও বাঁচবো না। আর ভাই হইয়া আমি এটা কেমনে সহ্য করবো তুমি কও? আর আমি যদি এই সময় বোনের পাশে না দাঁড়াই এটা আমার পাপ হইব, এলাকার লোকজন সিসি করবো। শোনো, সবসময় বাইরে থেকে যা দেখা যায় তা সত্যি হয় না। তোমার বোনের মাইয়ারা অসুস্থ লাগতেছে তার মানে এই না যে সত্যি সত্যি সে অসুস্থ।